কেক বানাতে তো বেকিং সোডা বা বেকিং পাউডার কিছু না কিছু লাগে। তো আমি আজকে এগুলো ছাড়াই খুবই মজার একটা সুইস রোল রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। খেতে অসম্ভব মজার, মাত্র 3টি ডিমের। তো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইস। তাহলে দেখে নেওয়া যাক বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া সুইস রোল কেক কীভাবে তৈরি করা হয়। আগে থেকেই ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে যে সাদা অংশের সাথে 1/3 কাপ চিনি দিয়ে বিট করে নিব। যখন একটু ফুমি হয়ে আসবে তখন ডিমের কুসুমগুলো 2 থেকে 3 বার মিশিয়ে আবার একটু বিট করে নেব। তো ডিমের কুসুম বিট করার পর একটি স্ট্রেনারে নিয়ে নিলাম 1/3 কাপ ময়দা, সাথে 1/4 টিস্পুন লবণ দিয়ে ভালো মতো চেলে নেব। ড্রাই উপকরণ ভালো মতো চেলে নিয়ে এর সাথে 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স আর সাথে 3 টেবিল স্পুন রান্নার তেল দিয়ে একদম আলতোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে আবার যেন ওভার মিক্সিং হয়ে না যায়, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে কেকটা একদমই ভালো হবে না। তো আমার কেক ব্যাটার ইজ রেডি। এখন বেকিং ট্রেতে ঢেলে চারপাশে সমান করে নেব, যেন কোনো দিক দিয়ে আবার উঁচু নিচু না হয়ে যায়, একদম সমান যেন থাকে। তাহলে একটা স্প্যাচুলা বা যে কোনো কিছু দিয়ে সমান করে নিতে পারো। তো কেকটিকে প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাত্র 10 থেকে 15 মিনিটে বেক করে নিয়েছি। কেকটি বেক করার পর বেকিং পেপারটা সরিয়ে কেকটাকে উল্টিয়ে আমি আমার পছন্দ মতো ক্রিম লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে ক্রিমের পরিবর্তে যে কোনো জ্যাম লাগাতে পারো। তো এখন আমি একটা পলিথিনের সাহায্যে ভালো মতো কেকটাকে রোল করে নিয়েছি। এখন এটাকে 3 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিই। 3 ঘন্টা পর কেকটিকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। তো চাইলে তোমরা এভাবে স্লাইস স্লাইস করে কেটে খেতে পারো, আবার চাইলে আমার মতো ক্রিম দিয়ে সাজিয়ে কেকটাকে এনজয় করতে পারো। তো ফ্রিজে রাখার পরও কিন্তু কেকটা অনেক ভালো মতো সেট হয়েছে। এখন কেকের চারপাশে ক্রিম লাগিয়ে উপরে কোকো পাউডার স্প্রেড করে দিব। এরপর উপরে কিছু আর্টিফিশিয়াল চিড়ে দিয়ে সাজিয়ে নেব। কেকটি সাজানোর পর আবারও ফ্রিজে রেখে তারপর কেকটিকে স্লাইস করে নেবে, তাহলে তোমার কেকের স্লাইসগুলো দেখতে খুবই সুন্দর হবে আর খেতে অনেক ভালো লাগবে। তো কেকটি কেটে তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখো এর ভেতরটা কেমন হয়েছে। তো আমি কিন্তু কেকটাকে আর ফ্রিজে রাখতে পারলাম না, বাচ্চাগুলো খাওয়ার জন্য একদম অস্থির হয়ে আছে। তোমরা অবশ্যই ফ্রিজে রেখে কেকটাকে স্লাইস করে কেটে নেবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।